হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমার এন্ট্রি আসলে এরকম না, আমি সবসময় বলি আচ্ছা ওইটা আপনারা দেখতে দেখতে বুঝবেন। এখন আমি বলতে চাচ্ছি হচ্ছে জেনারেশনের বিষয়, আলফা জেনারেশন, জেনজি জেনারেশন। মানে জেনজি হচ্ছে আমরা আমরা যে জেনারেশনে বড় হয়েছি। দেখুন, যে জেনারেশন ভবিষ্যতে ফিউচারে আসতেছে, তারা এমন একটা অবস্থা, তারা আমাদের মতো খেলাধুলা করে না। জেনজি জেনারেশন, আমরা যে জেনারেশন, আমরা হচ্ছে তোমার ছোটবেলা থেকে যেসব খেলাধুলা পাইছি, আমরা হচ্ছে খেলাধুলা পাইলাম, কারেন্ট যাওয়া দেখছি। তারপরে আমরা মানে এমন এক জেনারেশন, আমি লিটারেলি ভাই, আমি দেখছি হচ্ছে আমরা ফ্রিজের পানি খাওয়ার জন্য, এটা অনেকে মানে শুনলে অবাক, যে ফ্রিজের পানি খাওয়ার জন্য আরেক বাড়িতে প্রায় 1 কিলোমিটার হেঁটে বোতলে পানি রাখছি, পানি তারপর হচ্ছে ফ্রিজের পানি খাইছি। চিন্তা করেন ভাই, আমরা ওইরকম দিনও দেখছি। কারেন্ট দেখি নেই আমরা। ছোটবেলা থাকতে এমনও দিন আছে আমাদের ঘরে, অনেকের ঘরে কারেন্ট ছিল না। তারপরে হচ্ছে মোবাইল তো দূরের কথা, আমরা মোবাইল তখন মানে এরকম চিন্তা করিনি যে ভবিষ্যতে এরকম মোবাইল আসবে। বটন মোবাইল ছিল, বটন মোবাইলে টাচ মোবাইল ছিল। তারপরে হচ্ছে আমরা এত এখন যে জেনারেশন গুলো আসতেছে, আমার ভাইদের জেনারেশন, আমার ছোট ভাই আছে, ওরা দেখি না কোনো খেলাধুলা করতে। অথচ আমাদেরকে আগে মানে খেলাধুলা করার জন্য, মানে না করার জন্য ফ্যামিলি প্রেশার দিতে, যে তোরা এত খেলাধুলা করস কেন, তোদের শরীর মানে শরীর চিকন, তোরা খানা দানা খাস না ঠিক মতো। আমরা সকাল 8টা বাজে খেলার মাঠে যাইতাম, দুপুর 3টা বাজে, 2টা 3টা বাজতো ঘরে আসতাম, ভাত খাইতাম, আবার 4টা বাজে খেলাতে যাইতাম, মাগরিবের আজানের পর পর্যন্ত খেলতাম। এইরকম খেলাধুলা আমরা করছি। তারপরে হচ্ছে তোমার খেলাধুলা, আমরা 10 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য সাইকেল কিনে চালাইছি। আর বর্তমান যে জেনারেশন, তারা হুন্ডা চালায় ভাই। মানে সাইকেল কিনে 10 টাকা দিয়ে চালাইছি, আর তখন হুন্ডা তো মানে বিলাসিতা, হুন্ডা চিন্তামো না, হুন্ডা কিভাবে চালায় বুঝতামও না। আর এখন বর্তমানে জেনারেশন পোলা মানে হুন্ডা চালা। তারপরে হচ্ছে তোমার আহ তারপর মানে এখন বর্তমানে পোলাপানে খেলাধুলা করতে চাইতেছে না। তারপরে ফুটবল খেলা খেলে না, ক্রিকেট খেলে না, তারপরে লুকাচুরি খেলে না, তোমার এই যে সাহ্যিক খেলে না। অনেকগুলা গেম আছে, অনেক গেম, মানে অনেকগুলা খেলাধুলা আছে যেগুলা তোমরা জানো না, চিনো না। আমি নিজেও চিনি না, আসল কথা আমি নিজেও জানি না। কিন্তু ভাই আছে, তোমরা নিজে অবাক হবা এইসব জিনিস আমরা খেলছি ছোটবেলা থাকতে। আমরা প্রায় 20-30 জন মিলে খেলতাম। আমাদের এমনও ফুটবল ম্যাচ আছে, এমন পোলাপানে মাঠে যেতে চায় না, কিন্তু আমাদের এমন ফুটবল ম্যাচ আছে যে এক টিমে 20 জন করে, 15 জন করে খেলছি এক টিমে, মানে এক সাইডে। চিন্তা করো, মানে আমাদের ফুটবল ম্যাচগুলো ছিল কোনো টাইমের না। আমরা সকাল 4টা বাজে নামতাম, বা আসরের পরে নামতাম, একদম মাগরিবের আজান দিলে, মাগরিবের আজান শেষে বা মাগরিবের আজান দিলেও মাঝে মাঝে খেলতাম। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আলো আছে ততক্ষণ পর্যন্ত আমরা খেলতাম। এরকম ছিলাম আমরা। কিন্তু এখন এরকম দেখাই যায় না। আমরা এরকম স্কুলে সকাল সকাল স্কুলে না, মানে পড়ালেখা করতাম, স্কুলে যাইতাম, কিন্তু স্কুলে না গিয়ে মানে পালাইয়া পালাইয়া আমরা কি করতাম, এদিক এদিক সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতাম। কিন্তু পোলাপাইনে আমি বুঝি না, বর্তমান জেনারেশনে পোলাপাইনে কি এক অবস্থা, মোবাইল নিয়ে থাকে সবসময়, টিকটক দেখে, এই দেখে এই দেখে। কিন্তু ভাই, আগের যে আমরা যে লাইফটা এনজয় করছি, আমার মনে হয় আমরা এরকম লাস্ট জেনারেশন যে আর এরকম কখনো কোনো মানুষ মানে কোনো একটা জেনারেশন এরকম লাইফ এনজয় করতে পারবে না, আমার মনে হয়। কারণ আমরা যে জেনারেশনটা লাইফটা এনজয় করছি, আমি মনে করি এটা বেস্ট লাইফ। আমরা টিভি আরেকজনের, মানে একটা জায়গায় যদি টিভি লাগানো থাকতো, সবাই মিলে দেখতো। আমাদের ঘরে টিভি ছিল তখন, আমাদের ঘরে টিভি ছিল পুরা, আমাদের ওই বাড়ির পুরান বাড়ির অনেকেই আমরা এসে একসাথে টিভি দেখতাম। মানে একজনের ঘরে টিভি থাকলে প্রায় 20-30 জন একসাথে বসে টিভি দেখতো ভাই, চিন্তা করো ভাই। তারপরে সিডি ছিল, সিডি সিডিতে ডিভিডিতে লাগাই আমাদের আব্বু, তারপর আমার কাকা বিদেশ থেকে আনতো ডিভিডি গুলা। তো ওগুলা আমরা দেখতাম, সিডি লাগাই দেখতাম। তারপর ওরা বাইরে থেকে সিডি আনতো, ওগুলা লাগাই দেখতাম ভাই। মানে কি এক অবস্থা এগুলো, মানে এখন যদি কাউকে বলি, এখন যে জেনারেশন তাদেরকে বললে তারা বলবে ভাই এগুলো কি আসলে হয়েছে? ভাই হয়েছে দেখে আমরা এগুলো এনজয় করছি। আহ মানে লাইফটা অনেক সুন্দর ছিল ছোটবেলা থাকতে। কিন্তু বর্তমান জেনারেশনদের পোলাপাইনকে দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে যে তারা কি এনজয় করতেছে ভাই। কি মোবাইল একটা টিপে সারাদিন কার্টুন দেখবো,
মোবাইলে যা বলে তারা, যে ট্রেন চলে তারা ওই গান নিয়ে থাকে। কিন্তু আমরা ছোটবেলা থেকে কি সব গান, মানে গান তো দূরের কথা, ওই যে আমাদের যে জেনারেশন ছিল তখন ছিল দেবের গান বেশি চলতো, বাংলাদেশ তো আমরা দেবের গান বেশি শুনতাম। তারপরে আরো আছে শাহরুখ খানের গান টান ছিল, আর শাহরুখ খান সালমান খান তাদের গান ছিল আব্বুদের জেনারেশনে, তারা শুনতো। কিন্তু আমরা আসলে ওরকম না, আমরা দেবের গান বেশি শুনছি। দেবের গান, দেবের ছবি, শাকিব খানের ছবি, বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার বর্তমানে শাকিব খানের ছবি দেখছি আমরা। শাকিব খানের ছবি শুক্রবারে নাকি শনিবারে দিত, সবাই বসে থাকতো শাকিব খানের ছবি দেখবো বলে। তো ডিভিডি ছিল মনে হয় তখনকার। আমরা শুক্রবারে, আমি যখন স্কুলে যাইতাম না, শুক্রবারে শুধু কার্টুন দিত, মানে আমি কার্টুন দেখার জন্য পুরো সপ্তাহ ওয়েট করা লাগতো। টম অ্যান্ড জেরি দিত শুক্রবারে 10টায়, সকাল 8টা থেকে না, সকাল 9টা থেকে নাকি 11টা পর্যন্ত কার্টুন দিত। টম অ্যান্ড জেরি দিত, তারপরে হচ্ছে ওই আরেকটা ছিল আমার মনে আসতেছে না, ওটা দিত বাংলাদেশি। টম অ্যান্ড জেরি দিত, আরো অনেক কার্টুন ছিল, আমার খুবই মনে নেই, আমি অনেক ছোট ছিলাম তখন। তারপরে তো আমি বাইরে চলে গেলাম, বাইরে যাওয়ার পর আরো এনজয় করছি লাইফটা। তো এখন জেনারেশনের ভাই বুঝি না, তারা এনজয় করতে, মানে আমি মনে করি তারা এনজয় করতেছে না, মোবাইল দেখলেই এনজয় হয় না। তাদেরকে আমি কথা বোঝাবো, কিন্তু এই ভিডিওটা দেখা উচিত তাদের। তো ধন্যবাদ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আর এইসব ভিডিও দেখার জন্য। ওকে, বাই।